গোবিন্দ যেদিন সখীদের বস্ত্র হরণ করেছিলেন, যেদিন গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, ভালো করে মনে করুন, যেদিন বস্ত্র হরণ করেছিলেন, বোঝা যাচ্ছে তো শব্দ? অসুবিধা হচ্ছে না তো? কারণ আমার গলাও একটু ধরে আছে যদিও। যেদিন বস্ত্র হরণ করেছিলেন গোপীদের, সেই দিন আচ্ছা গোপীরা কি করেছিল? এক হাতে নিজেদের লজ্জা আবরণ করে আরেক হাতে বলেছিল শ্যাম আমাদের বস্ত্র ফিরিয়ে দাও, তাই তো? গোবিন্দ কি করেছিল? বলেছিল না না, ওইভাবে বললে কিন্তু হবে। তাহলে বলে দু হাত উঁচু করে বলবে, তারপরেই তোমাদের বস্ত্র ফেরত দেব। দেখুন, এই সামান্য কথা নিয়ে আমাদের মধ্যে কত রকমের প্রশ্ন উঠে যায়। কেমন ভগবান? তোমার আমার মতন সাধারণ বিচারে এর বিচার করা যাবে? এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা আছে। একদিন বিবেকানন্দ, মন দিয়ে শুনবেন, বিবেকানন্দ একদিন ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, ও ঠাকুর, এই তুমি যখনই সাধন করতে বসো, যখনই ভজন করতে বসো, এই আসনে যখনই বসো, এই গায়ের উপবিত, গায়ের উত্তরীয় খুলে তারপরে গিয়ে বসো কেন? ব্রাহ্মণ কিন্তু কখনো উত্তরীয় ত্যাগ করে না, বা পৈতা যেটা আছে সেটা কিন্তু কখনো ত্যাগ করে না। কখনো দেখবেন না ব্রাহ্মণ আর যাই করুক না কেন, পৈতে কিন্তু কাঁধের থেকে ছাড়ে। এক গুণ যদি ছিঁড়ে যায় তাহলে কথাও বলবে না, কিছু আহারও করবে না, আগে গ্রন্থি দেওয়া পৈতা পড়বে, তারপরে পড়বে। তথাপিও পৈতা কিন্তু কখনো ত্যাগ করবে না। আর রামকৃষ্ণদেব কি করতেন? নিজের অঙ্গের উপবিত পৈতা উত্তরীয় ত্যাগ করে তারপরে ভোজনে বসতেন। যখন নরেন্দ্র বিলে বিবেকানন্দ যখন প্রশ্ন করেছে, ঠাকুর বলছে, শোন, এই যতক্ষণ আমার কাছে পৈতে আছে ততক্ষণ আমার মধ্যে অহংকার আছে। কি অহংকার? আমি উচ্চ বর্ণের, আমি উচ্চ বর্ণের। বলে যতক্ষণ তোর মধ্যে অহংকার আছে ততক্ষণ তোর দ্বারা সাধন ভজন কিছুই সম্ভব নয়। ভজন যদি করতে হয়, সাধন যদি করতে হয়, আগে মনের থেকে অহংকার ত্যাগ করো, তারপরে সাধন ভজন করো। নইলে সাধন ভজনের কেবলমাত্র দেখাবা হবে, কাজের কাজ কিছু হবে। প্রেম সে বলো। এই অহংকার হলো একটা পাশ। পাশ শব্দের অর্থ হচ্ছে বন্ধন। অষ্ট পাশ আছে, 8টা বন্ধন আছে। কি কি? মান, অপমান, লজ্জা, ঘৃণা, মোহ, দেশ, খলতা, আর হচ্ছে দম্ভ। দম্ভ মানে অহংকার। এবার বিচার যদি করা যায় এই 8টা পাশ, বোঝা গেল তো কি কি 8টা পাশ? যদি কেউ লেখেন লিখতে পারে, কোনো অসুবিধা নেই। কি কি বললাম? মান, অপমান, লজ্জা, ঘৃণা, মোহ, দম্ভ, খলতা আর দেশ। বুঝছেন? তাহলে গোপীদের মানও ছিল না, অপমানও ছিল না, যদি বিচার করা যায় একে একে। তাদের মধ্যে দেশ ছিল না, মানে হিংসা, হিংসা ছিল না তাদের মধ্যে। খলতা মানে কপটতা, মুখে একরকম মনে একরকম ছিল না। তারা গোবিন্দকে ভালোবাসতো, মানে ভালোবাসতো। কে কি ভাবলো, কে কি বললো, তাদের কিছু বিচার করার ছিল। কিন্তু একটাই ছিল, কি ছিল? লজ্জা ছিল। লজ্জা ছিল বলেই এক হাতে অঙ্গ রক্ষা করে আর এক হাতে বলেছিল, শ্যাম আমাদের বসন ফেরত দাও। গোবিন্দ দেখলেন 7টা পাশ যখন মুক্ত হয়ে গেছে, 7টা বন্ধন থেকে যখন মুক্ত হয়ে গেছে, আর একটা বন্ধন কেন আমি বাকি রাখি? আর একটা বন্ধন কাটতে পারলেই এরা সোজা আমার কাছে এসে পৌঁছাবে। এই একটা বন্ধন কাটাবার জন্যই গোবিন্দ তাদের সঙ্গে এই বস্ত্র হরণ লীলা করেছে। এর অন্য কোনো অর্থ ছিল না।